ফেরেশতারা বলল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের যুক্তি মানলেন না। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, মানুষ আল্লাহর কি কাজে লাগে? কেন জমিনে এই সুন্দর একটা প্যান্ডেল করেছে, সামান্য একটা প্যান্ডেল। তাকিয়ে দেখেন ডাইনের সামনে পেছনে এই প্যান্ডেল টানাতে অসংখ্য খুঁটি ব্যবহার করা হয়েছে, ধর্নার বাঁশ দেওয়া হয়েছে, রশির বাঁধ দেওয়া হয়েছে। তারপরে একটু বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। একটু একটু কয়েকটা সামিয়ানা টানাইতে যদি একটু খুঁটি লাগানো লাগে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কখনো তাকিয়ে দেখেছেন নাকি? বিশাল বড় আকাশ আল্লাহ বানালেন, অথচ একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করেন নাই, ঠিক কিনা? মঞ্চে যারা বসে আছে ওনারা যে বৈশাখ ঘুমায় নাই, এটি একটু বেশি নাকি? আমার তো বলেন তো আমি একটু অনেক ভাব শুনে মঞ্চের বৈশাখ কথা বলে না কেন, এই জন্য মঞ্চের থেকে নামাইয়া নিচের থেকে বলে যারা তাদের উঠিয়ে নিয়ে বসে। সুতরাং খুব সাবধানে আওয়াজ করে বললেন, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। তো ভরে যাওয়ারই কথা ভরেই গেছে, পূর্ণ হয়ে গেছে। যাদের সামনে অনেক ফাঁকা জায়গা আছে এই একটু আগে বসে, বাচ্চাগুলো তো মারাত্মক বিরক্ত করতেছে। কোথায় দিকে থাকে এজন্য আসতে বাফিলে বারবার বলছি, শুধু আমার দিকে তাকাই থাকতাম কেন? আসতে বাফিলে বিরক্ত করার জন্য এক জায়গায় দিক সেদিক টাকা না, শুধু সামনের দিকে তাকাই থাকবে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে বসে, পেছনে ঢুক জায়গা হচ্ছে না। আল্লাহ যেন সবাইকে বসার সুযোগ দান করে। যারা আগায় বসবে তার আগে বসার কারণে তার ভাই যখন জায়গা পাবে, আল্লাহ যেন জান্নাতে তার ভাইয়ের জন্য এবং আপনাদের জন্য সবার জন্য জায়গা ছেড়ে দেয়। সবাই কোন আপনি আমার বলছিলাম ওদিকে তাকাইতে, শুধু আমার দিকে তাকাইতে। তাহলে কোনো বাচ্চা আমরা তো বলছো ওই যে কথা বলতে বলতে কথার উপর দিয়ে কথা বলবো। আপনি একটু সামনে এসে এদিকে সামনে আসেন, আপনি আসেন মাঝে আসেন। বাচ্চারা কথা বলতে দিয়ে একটু আসেন, এই ফাঁকে বসেন, জায়গা দেবো না। যদি কেউ কথা বলবেন আপনি বুঝে বুঝে না করেন, আর যদি না শুনে তাহলে ওইগুলো চুপ করে সবাই করে না। আমি আরো জুড়ে আর জুন্নাই দাঁড়াবো, এখন হোক অথবা না হোক তুমি আর মোবাইল ধরার জন্য দাঁড়াবো। ওকে, আপনারা ক্যামেরাম্যান যারা আছে ইউটিউবার, আমি মারাত্মক বিরক্ত হয়ে যাবো। কেউ দয়া করে দাঁড়াবেন, যখন হলেও হবো হলেও কোনো সমস্যা নেই। আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে। এই যে এত বড় আকাশ বানালে কোথাও খুলি আছে? কথা বলার আছে? মোটামুটি বাংলাদেশ অনেক জায়গায় গিয়েছি, আমি খাতা ছুড়ে একবার গিয়েছিলাম। ওখানকার যিনি এমপি উনি আমাকে বললেন, সারা বাংলাদেশের সবচেয়ে উঁচু যে পাহাড় তার নাম হইল আলুটি। আলুটির উপরে আর একটু বলছে কেউ কারাটা এই সেই আলুটিটা, ওটাকে আপনি দেখতে চান? এখন শুনলাম এটা কিন্তু অনেক আমার কাছে প্রশিক্ষিত ওরা আপনাকে ধরে ধরে উঠাবে। যে কথা শিক্ষা আমাকে ওঠানো শুরু হলো, উপরে উঠলাম, উঠে দেখলাম আকাশের মেঘগুলো যেন হাত দিয়ে ছোঁয়া যায়। আমি এদিক সেদিক খুঁজতেছি। এমপি সাহেব আমাকে বললেন, কি খুঁজতেছেন? আমি বললাম আমি দেখতেছি আকাশ টানা কোনো কুটি টুটি আছে নাকি একটু তালাশ করতেছি। ওরা বলছে যে হুজুর আমরা আগে দেখছি এখানে কোনো কুটি টুটি নাই। অচাপাইয়ে মুসলমান সামান্য একটা প্যান্ডেল দাঁড়িয়েছ, কতগুলো খুঁটি তোমরা ব্যবহার করেছ, ধর্নার বাদ দিয়েছ, রশির বাদ দিয়েছ।
এত বড় আকাশ বানালেন বাবা, অথচ একটাও খুঁটি নাই কোথাও। এবার যদি জানতে চাও শুধু কি আকাশ না, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানালেন পেরেকের মাথা করে, পৃথিবী যেন নড়ে চড়ে না উঠছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ময়মনসিংহের গারো পাহাড় সব খুঁজে খুঁজে দেখো। ওই যে পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কোলো কোলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। আমরা মাওলাকে জানতে চাই, ও রব্বুল করিম, আপনি কেন মানুষ বানিয়েছেন? আকাশ বানাতে মানুষ নেন নাই, নদী কাটতে মানুষের সাহায্য নেন নাই, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, আর উত্তরের হিমেল হাওয়া নিতে মানুষ লাগে না। কেন আপনি মানুষ বানিয়েছেন? আল্লাহ কয়, ও বান্দা, আমি কেন মানুষ বানিয়েছি জানতে চাও? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1000 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু। আমি 2-1 পৃষ্ঠা পাঠ করে অপর পৃষ্ঠায় যখন গেলাম, দেখে আল্লাহ কয়, কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। দুনিয়ার মানুষ, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি? উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রব কে? রব চিনো না, যিনি তোমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। যিনি তোমার রব, যিনি তোমার সব। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, যিনি রক্ত, তিনি যিনি মালিক, যিনি খালেক। মুসলমান, তুমি যদি বলো খালেক মানে কি, আমি বলবো সৃষ্টিকর্তা। তুমি যদি বলো মালিক মানে কি, আমি বলবো রাজাধিরাজ। তুমি বলো সত্তার, আমি বলবো যিনি ঠেকে রাখেন কোনা। তুমি যদি বলো আইয়ুব, যিনি পর্দা দিয়ে রাখেন। তুমি যদি বলো ওয়াদুদ মানে কি, আমি বলবো প্রেমময়। কিন্তু তুমি যদি বলো রব মানে কি, পৃথিবীর যত বড় বড় মনীষী অতিবাহিত হয়েছে, যত ডিকশনারি লেখা হয়েছে, রব কারে কয়? এক শব্দ রব বুঝিয়ে বলা যাবে না। রব কারে কয়? একবার যদি জানতে চাও রব কারে কয়, কমপক্ষে 5টা লাইন লাগবে রব বুঝাইতে, ঠিক কিনা? এই যে ভাই, এই ডোলা কাটা গেঞ্জি, এইটা দিকে টাকা বুঝছেন কেন? উনি বুঝেই নাই, কোন হুজুরের রব ঘুরতে সুস্থে আসছে, এটা আন্দাজি করতে পারে না। উঠার বাকি একটা বুঝবেন না তো এখন। একেবারে 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্কলঙ্ক হবে। আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। কবুল করে সবাই বলে আমিন। এক শব্দে খালেক বুঝানো যায়, মালিক বুঝানো যায়, সত্তার বুঝানো যায়। আপনি যদি বলেন রব কারে কয়, রব বুঝাইতে গেলে কমপক্ষে 5টা লাইন থাকবে। কয় লাইন? 5 লাইন। কয় লাইন? আমি একটা একটা করে বলি আর আপনি বলে যাবেন।
বান্দার যা দরকার রব কারে কারো বুঝাইতেছি রব কারে কয় তাই বান্দার যা দরকার বান্দা বাড়ি কারা আমাদের যা দরকার পাইলে ঢুকো আপনারা বলে বলে যাবেন আমি লাইন করে যাবো আপনারা এক মিনিট বলে যাবেন বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে আবার বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে তিনি দিয়ে দেন তিনি হইলেন আপনার কি দরকার আপনি নিজেও জানেন আপনার কি দরকার আপনি নিজেও জানেন না কখন দরকার তাও জানেন না কি পরিমাণে দরকার তাও জানেন না ওই দরকারি জিনিসটাকে চাওয়ার আগে আপনি চাওয়াও লাগে না আল্লাহ জানেন কখন দরকার ওই দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব বলেন সুবহানাল্লাহ আচ্ছা এখন যদি বলেন যে হুজুর এমন কি জিনিস যে আমার দরকার আমি জানি এমন জিনিসও আছে এমন জিনিসও আছে আপনার যা দরকার আপনি নিজেও জানেন না আপনি দুনিয়াতে এমনি আসেন নাই আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মধুর বাসর ঘরে যখন তাদেরকে দেওয়া হয়েছে মধুর মিলনে যারা যখন লিপ্ত হয়েছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেনসিভ আয়াত মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় তারা যখন মধুর মিলনে লিপ্ত হলো বাবার পিঠ থেকে আর মায়ের বুক থেকে সবেগে নির্গত হয়ে মায়ের রেহেমের ভিতরে ইন্টেনসিভ কেয়ারে 2 ফোঁটা পানি ঢুকে গেল ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত হয়ে গেল টুকরা গোশত পরবর্তীত হলো আস্তে আস্তে বড় হলো নাক হলো মুখ হলো চোখ হলো কান হলো এবার আল্লাহ দিয়ে তোমার ভিতরে রূপ ঢুকিয়ে দিলেন আল্লাহ ঢুকিয়ে দিলেন রূপ এবার তোমার চোখের পলক পড়ে তোমার হাত নড়ে তোমার হাঁটু মায়ের কলিজায় গোটা মারে তুমি আবার মানুষ হয়ে যাচ্ছ তিল তিল করে তোমার ভিতরে ডুব দেওয়া হয়ে গেল তুমি আস্তে আস্তে বড় হচ্ছ এখন তোমার খাবারের দরকার তোমার বাপ জানে না তুমি খাবা কি তোমার মাও জানে না তুমি খাবা কি তোমার মায়ের পেটের ভিতরে দিয়া তোমার বাবা চলে গেছেন বিদেশে বাড়ির সব খবর নাই তুমি পেটের ভিতরে কি খাও তোমার আব্বা একবার ফোন দিয়ে জিজ্ঞেস করে না তোমার মা রান্না করে ঘরের সবাই দেখাশোনা করে কিন্তু পেটের বাচ্চা খাবে কি মায়ের খবর নাই তুমি তো বলতেও পারো না তুমি তিল তিল করে বড় হও তোমার খাবারের দরকার বাবার খবর নাই মায়ের খবর নাই আল্লাহ বলে তোমাদের খবরের দরকার নাই বান্দা আমার চিন্তাও আমার চিন্তা খাবে কি এই চিন্তা মা করা লাগবে না বাবা করা লাগবে না আমি করতেছি বান্দা নিজেও জানে না মাও জানে না বাবাও জানে না কখন দরকার কি পরিমাণ দরকার কি দরকার চাওয়ার আগে ওই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের যে রক্তটা বের হয়ে যেত মাসে মাসে ওই রক্তটাকে বন্ধ করে আল্লাহ নাভি দিয়া কানেকশন লাগাইয়া সন্তানের পেটে ঢুকিয়ে দিলেন এই জন্যই তিনি রব বলেন সুবহানাল্লাহ মায়ের পেটের ভিতরে কি খাওয়া এই চিন্তাও যিনি করেন তিনি হইলেন রব আবার বলো দেখি তাইলে আমাকে তোমাকে যিনি বানালেন তিনি কে আপনি আল্লাহ আমরা সবাই আল্লাহর এই জমিন কার জুড়ে পায় না কার তুমি আমি কার জমিন কার আবার স্পষ্ট করে বলে দাও
তুমি আমার, তুমি আমি আল্লাহর জমিন, আল্লাহর এই জমিনের ভিতরে বিধান চলবে শান্তি চাও, জমিন যদি এগিয়ে নিয়ে যেতে চাও, অশান্তির দাবানল থেকে শান্তির হিন্দুল যদি বহিয়ে দিতে চাও, পুরো পৃথিবীতে শান্তি যদি ফিরিয়ে দিতে চাও, যেতে হবে যার কাছে, তার নাম হচ্ছে আল্লাহর বিধান কুরআনুল কারীম। ঠিক কি না বলো? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, এ আল্লাহ ডাকতে আপনার বান্দা, ও বান্দা তুমি জানতে চেয়েছিলে তোমার কেন বানিয়েছি, ও হুজুর রব্বাকুম, তুমি ইবাদত করবে তোমার রব আল্লাযী খলাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমার না, তোমার যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা কে? কত মানুষকে জাতির পিতা মুখস্থ করাইতে চাইছে, ঠিক কিনা? পাঠ্যপুস্তকে, মিছিলে, স্লোগানে, দেয়াল লিখন করে, টেলিভিশনে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কতভাবে জাতির পিতা হিসাবে মুখস্থ করানো চেয়েছে। আবার বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান জাতির পিতা হিসাবে ইব্রাহিম ছাড়া আর কাউকে মানে না। আমাদের জাতির পিতা কি না? আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা? সবাই একমত হয়ে গেলেন, ইবাদত হবে কার? কথা বলে না দেখি কার? এইলে যদি বলেন যে ইবাদত হবে আল্লাহ, তাহলে বাংলাদেশে মাজারের ভিতরে সরকার দেয় সরকার, আমাদের ভিতরে একজন মানুষ তো আছে যারা মাজারে গিয়ে সরকার দেয়, দেয় নাকি দেয় না? মাজারের ভিতরে সরকার দেয়, পীরের পায়ের ভিতরে সরকার দেয়, পীরের পায়ের ভিতরে চুমু খায়, পীরের গোসলের পানি খায়। নাউযুবিল্লাহ বলবেন না? এই ইবাদত হবে শুধুমাত্র এভাবে একজন একজন করে উঠতে তো ওয়াজ হবে না। কতক্ষণ এসে আসর নামাজ হয়েছে? বিরক্ত করতেছেন কেন? এই যে উনি রাখা থেকে ওইখানে গিয়ে শুয়েছে, উনি বাড়িতেও পুরা রাতটা এক রুমে ঘুমায় যায়, কতক্ষণ হয়ে যাবে বড় বুদ্ধিমান মানুষ। এমনি তো আমাদের বুদ্ধি বেশি, এটা তো আমাদের সবার জানাই আছে, কারণ আমাদের বুদ্ধির জন্য লোক কিছু দেওয়া করা গেছে। ঠিক কিনা কম? মুহাম্মদের বুদ্ধি কি কম না বেশি? কথা জানা কম না বেশি? মুহাম্মদের বুদ্ধি অনেক বেশি। একটার পর একটা বিশৃঙ্খলা যদি এমন করে লোক জানতে পারে, কোনো বিরক্ত করা যাবে। অনেক দূর সফর করে এসেছি, আমি এত দূরে আসতে চাই না। আমি শুধু কুমিল্লাতে ওয়াজ করলে আরো 50 বছর হায়াত পাই, আর আল্লাহ যদি আমার বাঁচাই রাখে। তারপরে আমি কুমিল্লাতেই ওয়াজ করি, আমার আর বাইরে যাওয়া লাগবে না সব। তারপরে আমি ছুটে এসেছি। আমাদের তোহা ভাই আমাকে বড় বেশি মহব্বত করেছে। আপনাদের সোহেল কে গেছিল আমাকে আনতে? সোহেল এমন করে ধরছে আমি না করতে পারি না, এই জন্য দূরে আসা, এত দূরে আসা লাগে না। তারপরে যেহেতু এসেছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমি জুড়ে আরো জুড়ে বোকাটা বুদ্ধিমান। আমাদের বোকা আর কেউ নাই। ওই যে স্বাধীনতার সময় ৭১ সালে সব বোকা মারা গেছে, এখন সব বুদ্ধিমান হয়ে গেছে। আমাদের এত বুদ্ধি, কথা একটা মনে বসে বলে ফেলবো নাকি? বললেই ফেলাই না। ইউটিউবে আমার ওয়াজ শুনে দেখে দেখে হাত উঠাতো, ও বাবা আমার কথা কেউ খালি বুঝানোর না, একটু অনুবাদ করে দেওয়া লাগে না? সবাই করে না? আমি যে কথাটা বলছি আপনার সাংঘাতিক বুদ্ধিমান। এই বাংলার এই পৃথিবীতে একজন বড় শাসক ছিল, অত্যাচারী শাসক, সাংঘাতিক অত্যাচার। অনেক আলেমকে হত্যা করেছে,
অনেক মানুষকে বুক করেছে। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম বলবো না, পুরুষের ভিতরে একজন পাওয়া গেছে। ওনার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ একজন বড় শাসক। তিনি খুব অত্যাচারী শাসক ছিলেন। উনি অনেক মানুষকে হত্যা করছেন, অনেক মানুষকে খুন করেছেন, অনেক আলেমকে তিনি হত্যা করেছেন। তোরা ওয়াইফ, ওনার স্ত্রী একদিন ওনাকে বলতেছে যে আপনি তো বড় খারাপ মানুষ, আপনার সাথে সংসার করতেছি, কারণ বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর যাবো কই, এই জন্য আপনার সাথে সংসার করতেছি, আপনি তো সাংঘাতিক খারাপ মানুষ। উনি বলে খুব কষ্ট পাই, মানুষ খারাপ হয়, আমার ওয়াইফ শুনতে আমার খারাপ হয়, আজব কারবার তো দেখি। উনি বললেন কি বেশি খারাপ, তাই আপনি রাস্তায় গিয়া স্বচ্ছ ভেসে আপনার পরিচয় না দিয়া আপনি একটু মাস্ক লাগাইয়া একটু ঘুরে দেখেন আপনারা মানুষ কি পায়। এখন এই গ্রুপ করে বলে ঠিক আছে আমি একটু যাচাই করে আসি। মনে করেন রাস্তা আপনাদের কালুপুর আসা, কালুপুর না কালুপুরে আসা দেখে যে লোক ভিক্ষা করতেছে। তো উনি গিয়া বলতেছে, ওনার সামনে এসে একজন বলতেছে ভাই ভিক্ষুক, এসে বলতেছে ভাই যা পারেন কিছু ভিক্ষা দিবে। তো বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ যে সে ভিক্ষুক তো ছিল না, তো ভিক্ষুক এসে হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন ভিক্ষা চাইছে, হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে তুমি যে ভিক্ষা চাইতেছো, তুমি কি জানো এই দেশের যে রাজা ওনার কি নাম? ওই নামটাই মুখে নিয়ে আনলাম। সাংঘাতিক খারাপ মানুষ, এই লোকের নামও আমরা মুখে নিয়ে যাই। সে কি খুব খারাপ? খারাপ এই লোকটা এমন চতুর্থ খারাপ, বুঝেন না আপনার নাম ওনার মুখে নেই না। আর হাজ্জাজ বিন ইউসুফ বুঝে ফেলছে দেখছো আমার তো খুব ঘৃণা করে। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আচ্ছা তুমি যে এখন বললা যে হাজ্জাজ বিন ইউসুফ খুব খারাপ মানুষ, রাজা শাহ খুব খারাপ মানুষ, ওনার উনি যদি তোমার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে যে উনি কেমন মানুষ, তখন তুমি কি বলবা? তো ভিক্ষুক খুব চালাক ছিল, ও বুঝে ফেলছে এটাই হাজ্জাজ বিন ইউসুফ। ও যখন জিজ্ঞেস করছে সামনে দাঁড়ায় জিজ্ঞেস করলে কি করবা, বুঝে গেল এটাই সেই লোক। এখন তো উনি ভয় পেয়ে গেছে, উনি বলছে যে এইভাবে মানুষ হত্যা করে, আর ওনার সামনে দাঁড়াই আমি বলছি যে উনি খুব খারাপ মানুষ, আমাকে তো শিখবে না, এখন কি করবো? এখন ভিক্ষুক চুপ মেরে চিন্তা করতেছে কি বলা যায়। এখন ভিক্ষুক বলতেছে ভাই যদি হাজ্জাজ বিন ইউসুফ আমাকে জিজ্ঞেস করে মানুষটা কেমন, আমি বলবো সপ্তাহ আমার মাথা 2 দিন খারাপ থাকে, আজকে হইল প্রথম দিন। মাথা সবসময় একরকম কাজ করে না, খুব খারাপ দেখে আছে তো কিন্তু কখন কি বইটা ফলাই ঠিক নেই। হাজ্জাজ বিন ইউসুফ ডাইকা গেল ঠিক কারণে ডাইরে 2 টুকরা করে ফেলতে খুব। তাহলে আমরা কি বোকানা বুদ্ধিমান? মুসলমান আমরা বুঝে গেলাম ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ, এই ব্যাপারে আমরা একমত হয়ে গেলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি ছেড়ে দেন নাই। এই ইবাদত যেন সঠিকভাবে করতে পারেন, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে জানতে চাই মাওলা ও রব্বে কারীম, আমরা আমাদের নবীর ব্যাপারে কি ধারণা করব? ওলামায়ে কেরাম একমত হয়ে গেলেন নবীর ব্যাপারে 3টা বড় বড় ধারণা আছে আমাদের। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ যেন ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা আমার ব্যাপারে তোমাদের কি ধারণা? আমরা বলে দিলাম সপ্তাহের 7 দিনে, মাসের 30 দিনে, বছরের তোমার সারাটা জীবন আমরা 5 ওয়াক্ত নামাজে প্রথম প্রতি রাকাতে শুরুতেই আপনাকে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব তার জন্যে। ও মুসলমান, তাইলে আবার আল্লাহ কয় শোনো শোনো শোনো, আমার ব্যাপারে তোমাদের ধারণা আমি হইলাম সকল জায়গায় রব। আবার আমার নবীকে চিনে যাও, যত জায়গায় আমি রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
العالمين সবাই মজা করে পড়েন দেখি وما أرسلناك إلا رحمة للعالمين যত জায়গায় আমার আল্লাহ তত জায়গায় আমার নবী রহমত আমার নবীকে রহমত আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে আওয়াজ করে দিলেন আল্লাহ বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله فبما رحمة من الله ونبي আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত যেটা আপনাকে দেওয়া হয়েছে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানানো হয়েছে তাই আমার নবীর মনটা গরম না নরম কথা পায় না গরম না নরম আমার নবীর ব্যাপারে জানতে চাও সাহাবী তাবেঈন তাবেঈন উম্মাহাতুল মুমিনিন আইমে মুজতাহিদিন আইমে শরীয়ত আইমে তরিকত সালফে সালিকিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন ইমাম সাহাবা মুফাসসিরিন কেরাম মুফতিয়ান নিজাম সবাই মিলাদ পথ হয়ে গেল শুনো 1,24,000 বলো আর 2,24,000 বলো এক একজন নবীর আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন আদম সফিউল্লাহ নূহ আদম সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিরুল্লাহ মূসা হাবিবুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীর দিল রাজত্ব ইউসুফ নবীর দিল সুন্দর কণ্ঠ দাউদ ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ আমরা জানতে চাই আমাদের নবী সবার সেরা নবী আমাদের নবী সবার শেষ নবী আমাদের নবী হইল রহমতের নবী আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন আল্লাহ যেমন দেখে কয় সবাই মিলে একমত হয়ে গেল সবাই মিলে মিশে রায় দিয়ে দিল 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা এই নবী আমার 4,000 বছর আগে দ্বীনের দাওয়াত দিলেন সুবহানাল্লাহ তিনি যখন ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই মিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তোমরা পেয়ে যাবে সফল কাম সুবহানাল্লাহ এই দাওয়াত যখন নবী দিলেন সর্বপ্রথম দাওয়াতটা যার কানে পৌঁছে গেল তিনি আমাদের আম্মাজান নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুবহানাল্লাহ কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায় কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায় নবী সবাইকে যখন ভাবতেছিলেন কারা গুহায় ভাবনারত অবস্থায় 40টার ছুঁই বয়স 40 যখন পূর্ণ হলো জিবরাইল আলাইহিস সালাম ওই কারা গুহায় এসে ডাকলেন নবীকে ও মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই বলতে হবে মুহাম্মদ জিবরাইল এসে বলে মুহাম্মদ আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ বক্তার মানুষগুলোর পরিচয় হয় নিজের সাথে বাবার নাম মিলাইয়া আপনার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন না আমার নবী আসলেন কারা গুহা থেকে আম্মাজান খাদিজার ঘরে আম্মাজান খাদিজা দেখলেন
নবীর চেহারাটা লাল, চোখ তার বড় বড়, কপালে তার দানার মতো ঘাম জমে গেছে। আম্মা জান খাদিজা বললেন, ও স্বামী আমার, আপনাকে কেউ কিছু বলেছে? আপনাকে গালি দিয়েছে? কেউ কি মারতে ধরেছে, অপমান করেছে? নবী বললেন, না, আমাকে কেউ অপমান করে নাই, মারতে ধরে নাই, কেউ কিচ্ছু বলে নাই। আল্লাহর ফেরেশতা একজন নাম, তার নাম নাকি জিবরাইল, উনি এসে কয়, আমি নাকি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন, আমি নাকি আল্লাহর নবী। আম্মা জান খাদিজা নবী নবীজিকে যখন বিয়ে করেন তখন নবীর বয়স 25, এখন নবীর বয়স 40, তখন আম্মা জান খাদিজার 40, এখন আম্মা জান খাদিজা 55, নবী 40, খাদিজার বয়স 55, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজার কাছে নবী যখন বললেন আমি নাকি নবী, তখন পর্যন্ত নবীজি 15 বছর সংসার করে ফেলেছেন। নবীজি দেখা আম্মা জান খাদিজার কাছে যেই প্রথম বললেন আমি নাকি নবী, আম্মা জান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। কে বানাইল নবী, কবে থেকে নবী, কার জন্য নবী, কতদিন থাকবে নবী, একটাও প্রশ্ন করলেন না। আম্মা জান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। 15 বছর সংসার করার পরে দেইখা শুইটা চইলা ফিরা বুইজা একলগে খাইতা একলগে ঘুমাইয়া চইলা ফিরা নবীর ইনসান আউট, নবীর ভিতর বাহির কোনো কিছু আম্মা জান খাদিজার কাছে গোপন ছিল না। তিনি কেমনে ঘুমান, কেমনে খান, কেমনে কথা বলেন, কি ধরনের ব্যবহারটা, সব কিছু যাই না শুইলা চইলা ফিরা বুইজা শুইলা আম্মা জান খাদিজা দ্বিতীয় একটা প্রশ্ন করলেন না। নবী বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজা বললেন অবশ্যই আপনি নবী, আর আপনি হলেন নবী, আমি হইলাম আপনার প্রথম অনুসারী। সুবহানাল্লাহ বললেন। আমাদের মধ্যে স্ত্রী আছে, আছে নাকি নাই? আমরাও তো যারা বিয়ে করেছেন তাদের স্ত্রী আছে। আজকে বাড়ির থেকে বাড়িতে যাওয়ার পরে আপনি গিয়ে বলবেন যে কুমিল্লার একজন পীর সাহেব আসছে, মুশতাক ফয়জি, উনি আমাকে বইলা গেছে আমি নাকি উনি। এটা গিয়ে বাড়িতে আপনার ওয়াইফকে বলবেন যে হুজুর বইলা গেছে আমি নাকি আল্লাহর ওলি, আপনার ওয়াইফ আপনাকে ওলি মানে না। ঠিক এরকম আপনার ওয়াইফ কি বলবে জানে? আপনার ওয়াইফ বলবে বালিশ নিয়ে বারান্দা শুয়ে আছে, আল্লাহর ওলি এসে বিড়ির গন্ধে বলে ভালো যায় না আল্লাহর ওলি। আপনার ওয়াইফ আপনাকে আল্লাহর ওলি মানে না। যে সংসার করতে গিয়া আপনি ঘর উঠাইতে গিয়া জোগান নামাজ পর্যন্ত কাজা করেছেন, ঠিক কিরকম? আপনি সংসার করে আল্লাহ ভুলে গেছেন। আপনি সংসার করে সুদে টাকা লাগাইছেন, আপনি ঘুষ খাইয়ে টাকা বানাইছেন, আপনি ঘরের ভিতরে টাকার পাহাড় জমাইছেন। আপনি মনে করেছেন আপনার স্ত্রী আপনার পক্ষের লোক, আপনি গিয়া বলেন যে আমি নাকি ওলি, আপনার বিবি আপনাকে ওলি মানে না। কারণ আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির স্বভাব চরিত্র সব উনি জানে, উনি জায়গা শুনে আপনার ওলি মানে না, ঠিক কিনা? যে বাংলাদেশে দেখছেন অনেক বড় বড় পীর সাহেব, এই পীর সাহেবের কাছে অনেকে মুরিদ হয়, কিন্তু ওনার ওয়াইফ কিন্তু ওনার কাছে মুরিদ হয়। উনি দুঃখ করে বউয়ের লোকের করতে আসে, কত মানুষ আমার কাছে মুরিদ হইল, তুমি আমার কাছে মুরিদ হইলা না, বা ওনারা তো জানে না, আমি তো জানি আপনার কারবার, আমি তো জানি আপনার কারবার। হ্যাঁ আমার নবীজি কেমন নবী, আমার 15টা বছর সংসার করার পরে আম্মা জান খাদিজা অবশ্যই আপনি নবী। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তুমি কেমন করে বুঝলে আমি নবী? আম্মা জান খাদিজা, আপনার ভিতরে অনেকগুলো গুণ দেখেছি, যে গুণগুলো আমি বক্তায় কোনো মানুষের মাঝে দেখি নাই। আপনি কখনো অভাবী মানুষকে খালি ফিরাই দেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না, মানুষের বোঝা আপনি বহন করে নিয়ে যান, আপনি এতিমকে ধাক্কা দিয়ে ফিরাই দেন না। আপনার মাঝে অনেক গুণ, যেই গুণগুলো আমি বক্তার কোনো মানুষের মাঝে দেখি নাই। তা আপনি নবী হবেন না তো কে নবী হবে? বলেন সুবহানাল্লাহ। আপনি সাধারণ কোনো মানুষ না। আমি আর আগে 2 বার বিয়ে বসেছি,
আপনি তো বুঝেন না 25 বছর বয়সে আপনাকে যখন আমার ব্যবসার পার্টনার বানিয়ে নিলাম, আমার ছিল পুঁজি, ইনভেস্টমেন্ট আমার, আর ছিল আপনার সিরিয়াকে আপনাকে পাঠিয়ে দিলাম, গোলাম দিয়েছিলাম, খাদেমা দিয়েছিলাম আপনার সাথে দেখার জন্য আপনি কেন ওদের বিষয়ে জানতে পেরেছি আপনার মতো মানুষ নাকি হয় না, কাজ সবাই ভাগ করে নিয়েছে, আপনিও নাকি কাজ করেছেন। আপনি যখন ওই জমিনের উপর দিয়ে হাঁটতেন দুপুর বেলা প্রচন্ড রোদ যখন আপনার মাথার উপরে পড়ে, আপনি নাকি রোদের মাঝে হেঁটে যান, আপনার মাথায় গরম লাগে না, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে আপনি রোদের মাঝে দিয়ে হেঁটে যান আর আকাশের মেঘের টুকরা আপনার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে যান। আপনি নবী হবেন না কে হবে? আপনি যখন মরুভূমির উপর দিয়ে হাঁটেন, এমন ক্ষেত্রগুলো বেরো হওয়া পাথরগুলো যখন আপনার পায়ের নিচে পড়ে যায়, আপনি হরদম সে হেঁটে যান, আপনি পা বাড়িয়ে হেঁটে যান, আপনি একবারের জন্য ব্যথা পান না। সাহাবারা পেছন থেকে অপেক্ষা করে কেন মানুষটা ব্যথা পায় না, দৌড়ে দৌড়ে মানুষগুলো পেছনে পেছনে দৌড়ায়, দৌড়ে গিয়ে আপনার কদমের নিচে পড়া পাথরটাকে হাতে নিয়ে দেখে যে এই পাথরটা পায়ের নিচে পড়লে আপনি ব্যথা পাওয়ার কথা, ওই পাথরটা আপনার কদমের ইজ্জতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আপনি তো সেই মানুষ, আপনি নবী হবেন না তো হবে কে? এই মানুষটা যখন নবুয়ত ঘোষণা করলো, মক্কার সবাই কি পক্ষে চলে গেছে? কথা পক্ষে চলে গেছে। তাতে এখন বাংলাদেশে সবাই পক্ষে থাকবে তো আশা করেন কেমনে? আপনি দিনের পথে চললেই সবাই দিনের পক্ষে হয়ে যাবে, আপনি আশা করেন কেমনে? আপনি মনে রাখবেন সেই ১,৫০০ বছর আগে দিনের যারা অনুসারী হয়েছিল, তৎকালীন কাফেররা যেমন ছেড়ে দেয় নাই, আজকে যারা দ্বীনের পথে চলতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, মনে রাখবেন এই পথে আসার আগে সিদ্ধান্ত নিতে হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। আবার যেমন ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আজকে আবু বকর, উমর, উসমান নাই, আমরা তার অনুসারীরা আছি। ঠিক কি? আমরা যেমন তার অনুসারীরা আছি, আবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের অনুসারীরাও আছে। ঠিক কি না? তাদের বংশধর এই বাংলাদেশে আছে। সুতরাং একচেটিয়া আপনি বিজয় পেয়ে যাবেন আশা করার কোনো দরকার নাই, লড়াই করেই বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? সোনার মানুষটা নবী 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষগুলো রায় দিয়ে দিল আপনার মতো মানুষ হয় না, আপনি আল আমিন, আপনি সাদেক। ওই মানুষগুলা কানপুরের তারা বলে নাই, এখনকার মানুষও বলে নাই। ১,৫০০ বছর আগে মক্কার মানুষেরা নবীর নবুয়ত হওয়ার আগে সবাই মিলে সাক্ষী দিয়েছে আপনি আল আমিন। ঠিক কিনা? আবু জেহেল নবীর কাছে বালসামানা আমানত রাখতেন, কাফেরেরা বলতো ওনাকে নবী মানেন না, আমানত রাখেন কেন ওনার কাছে? আবু জেহেল মুচকি হেসে বলতো, সাতার আমার দ্বন্দ্ব হচ্ছে ওই দিনদারি নিয়া, আল্লাহ আর ওই দেবদেবী নিয়া, কিন্তু যতই খারাপ আমরা বলি মানুষটা আমানত রায় দিতে বাধ্য হয়েছে, মানুষটা আমানত। আজকেও আমরা যারা দিনের অনুসারী
আমরা যারা দিন প্রচার প্রসারে কাজ করে যাচ্ছি, আমাদের আমানতদারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদের কথাবার্তা, আচার আচরণ, আমাদেরকে মানুষ টিটকারি করে নমস্কার করে রাজনৈতিক কারণে, কিন্তু আমাদের চরিত্রের ব্যাপারে কথা বলার মতো কারো যেন দুঃসাহস না থাকে, এমন চারিত্রিক এক উন্নতিতে আমরা আরোহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের লেনদেন হবে সুন্দর স্বচ্ছ, আমাদের চলাফেরা হবে সুন্দর স্বচ্ছ, আমাদের দোকানদারি হবে একেবারে পুজোরে সঠিক দেওয়া। আমরা যখন দোকানপাতি খাবো সময় মতো আবার টাকা ফেরত দিয়ে দেবো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, আমানতের খেয়ালত করব না, ওয়াদা খেলাফ করব না, গরিব কোনো মানুষ আসলে খালি ফিরাই যাব না। আল্লাহর নবী যারা হাজার বছর আগে নবীর দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মুসলমান বারবার তারা নবীকে বাধাগ্রস্ত করলো, পাথর মারলো, ওটের দাড়ি ভুড়ি চুকাই দিল, নবীকে গলার ভিতর চাদর দিয়ে পেঁচিয়ে হত্যা করতে চাইল। নবীরে তারা রাখতে চাইল না, মেরেই ফেলবে সিদ্ধান্ত হলো দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদে আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, মাঝরাতে আমার নবী কুগার মাঝে আছেন, গভীর ঘুমে মগ্ন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে গিয়ে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল যুনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেন তুমি এত রাতে ডাকো? আল্লাহর ফয়সালা হয়েছে, কাফেররা মিটিং করেছে, আপনাকে ওরা মেরে ফেলবে। নবী বলল, ও নবী আপনি চলে যান মদিনায়, আর মক্কায় থাকা যাবে না, আল্লাহর ফয়সালা। নবী উঠলেন, আবু বকরকে ডাকলেন, লম্বা ঘটনা। তিনি চিন্তা গেলেন মদিনায়। মদিনায় যখন চলে গেলেন, কাউকে বলে যান নাই, মুসলমান যারা তারাও জানে না। মক্কার একজন আশিকে রাসূল, নবীর বড় প্রেমিক, একটা ভালো মানুষ, সুন্দর মানুষ, ফ্যাশনেবল মানুষ, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুর রহমান। বাবার নাম মনে রাখতে হবে। ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ। আব্দুর রহমান সকালবেলা উঠে নবীর ঘরের কাছে গেলেন, দাঁড়িয়ে আসসালাম দিলেন। ভেতর থেকে জবাব আসলো না। একটা লোক দৌড়ে বের হলেন, ডাক দেয়া কয়, কারে তালাশ করো? আমার নবী কই? গত রাত্রে নবী কই যেন চলে গেছে, বলে যায় নাই। আব্দুর রহমান সহ্য করতে পারলেন না। প্রতিদিন সকালে আমি নবীরে না দেখলে আমার ঘুম, আমার শক্তি হয় না। নবী নাই গেল কই? আব্দুর রহমান বুঝে ফেলছে নবী বোধহয় আর মক্কায় নাই। তিনি সারা দিন অপেক্ষা করলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্য যখন হারিয়ে গেল পশ্চিম আকাশে, গরুগুলো চলে গেল গোয়াল ঘরে, পাখিরা নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জানা নাই। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন, টাকার পটলা নিলেন, কাপড় চোপড় নিলেন, সামান্য কিছু খাবার নিলেন। তিনি মনে করলেন যে এই বক্তায় নবী নাই, এই বক্তায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না। আমি বাঁচবো না, নবীরা না দেখলে আমি বাঁচবো না, আমি মক্কায় আর থাকবো না, আমি চলে যাবো মদিনায়। তিনি পুটলা নিয়ে রওনা করলেন। মক্কার কাফেররা সীমান্ত চৌকি বসালো। বাংলাদেশে যেমন বর্ডার গার্ড যেন সাপ্লাই হতে পারে মাল বিদেশে, ইন্ডিয়ার বর্ডার চেক দেওয়ার জন্য যেন মাল সামানা সাপ্লাই হতে না পারে, যেন সীমান্তে চোরাচালান চোরা কারবারি না করতে পারে, এজন্য যেমন করে বর্ডার গার্ড পাহারা দেয়। মক্কার কাফেরেরা সীমান্ত চৌকি বসালেন, কোন মুসলমান যেন মদিনায় যেতে না পারে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এবার আব্দুর রহমান যখন মদিনার বর্ডার ক্রস করবেন, মক্কার সীমান্ত পার হয়ে তিনি যখন বের হয়ে যাবেন, ওই সীমান্ত চৌকি যুবকদের হাতে ধরা পড়ে গেলে
তারে নিয়ে আসলো দারুন দাদুয়ায়। কাফেলারা জিজ্ঞেস করে আবু জেহেল আবু লাহাব ওতবা সাহেবা, ওরা জিজ্ঞেস করে ও আব্দুর রহমান, তুমি তো ভালো মানুষ, তুমি তো ভালো মানুষ, তুমি সুন্দর মানুষ, তুমি অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, কোনোদিন কারো কোনো ক্ষতি করো নাই, কোনো ঝগড়া করো নাই, তুমি কোনো ঝামেলায় নাই, ভাই দেশ ছেড়ে তুমি কই যাও? আমি চলে যাবো মদিনায়। ওই মদিনায় কেন? ওই যে এই মক্কায় মদিনায়, এই মক্কায় আমি থাকতে পারি না। আবার কাফেলারা কয় পাঞ্জাবি যে গায়ে দিছিল কোন জায়গার কেনা? ওই মক্কার টাকায় কেনা, কয় খুলে দাও। লুঙ্গি কোন জায়গা? ওরা বুঝে ফেলছে, আব্দুর রহমান বুঝে ফেলছে, ওরা আবার লুঙ্গিটা সুন্দর খুলে ফেলবে। আব্দুর রহমান চুকির পাড়ি ছেড়ে দিয়ে কয় ভাই পটলার ভিতরে টাকা আছে নিয়ে যাও, গায়ের পাঞ্জাবি খুলে দাও, ইজ্জতের উপরে আঘাত করিল না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার যা আছে সব তোমরা নিয়ে যাও। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। সারা রাত তিনি ঘুমাইতে পারলেন না। শেষ রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি আস্তে করে উঠে পড়লেন। সীমান্তে যে যুবকেরা ওরাও ঘুমায়। আব্দুর রহমান দ্রুত বেগে ওই বর্ডার ক্রস করলেন, হাঁটতে শুরু করলেন। রাতের বেলা তিনি হাঁটেন, দিনের বেলা কোন পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে। ইসলাম নাই, ইসলাম নাই, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ঘামের বিনিময়ে ইসলাম। বড় কষ্টের ইসলাম আব্বা, এমনি এমনি ইসলাম পাও নাই রে ভাই। আব্দুর রহমান রাতের বেলা হাঁটে, দিনের বেলা পাহাড়ের গুহায় ঘুমায়। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, চোখটা চলে গেছে গর্তে, কালের হাত দিদার হয়ে গেছে। পরনে কাপড় নাই, ধরা পড়ে যাবে এই হয়ে কাপড় আনতে পারে নাই। দিন যায় রাত যায়, পথ আর ফুরায় না। একদিন শেষ রাত্রে তিনি একটা খেজুর বাগানে গিয়ে লোকালেন। সারাদিন থাকবেন, সকালবেলা আবার হাঁটবেন। একেবারে সুবহি সাদেক পার হয়ে সূর্য উদয় হবে, ফজর ওয়াক্ত যখন হয়ে গেল, খেজুর বাগানে বসে বসে আব্দুর রহমান শুনলেন কে যেন মসজিদ মিনার থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি বোধহয় মদিনা সীমান্তে চলে এসেছি। তিনি আবার বের হয়ে গেলেন, দৌড়ে 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 মসজিদের কিনারে গেলেন। ঠান্ডা পানি দিয়ে উযু করে তিনি মসজিদের এক কোনায় বসে রইলেন। উনিও কাউকে চিনে না, ওনারেও কেউ চিনে না। নবীজি ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, নবী আবার ঘুরে বসলেন সাহাবাদেরকে। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে সবার দিকে ঘুরে বসে খোঁজ খবর নিতেন। তিনি যখন ঘুরে বসলেন, ঘুরে বসার পরে তিনি তাকালে দেখলেন কোনার ভিতরে একটা মানুষ বসে আছে, গায়ে কাপড় চোপড় নাই, চোখ তার গর্তে, গালের হাড় ডিজার হয়ে গেছে, একেবারে পাঁজরের হাড়গুলা পর্যন্ত গোনা যায়। আমার নবী বললেন ওই কোনায় একটা মানুষ দেখা যায় কে রে? মক্কায় আমার একটা আদরের সাহাবা ছিল, নাম ছিল আব্দুর রহমান। মক্কায় একটা পাগল সাহাবা ছিল, আমার নাম ছিল আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, তারা মক্কায় রেখে আমি চলে এসেছি। মানুষটা দেখতে তো আমার আব্দুর রহমানের মতো। কে এটা? দাঁড়াও দেখি। আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে করে, নবী গো, ও নবী, যারে দেখতে আব্দুর রহমানের মতো মনে হয়, এটা আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী কয়, কি সুন্দর চেহারা ছিল তোমার, চোখগুলো ছিল দাঁড়া দাঁড়া ভাষা ভাষা, চোখগুলো দেখি গড়তে চলে গেছে, হাত দিদার হয়ে গেছে, একেবারে কতজন হাড় সহ গোনা যায়। আব্দুর রহমান কে তোর এই অবস্থা বলাই বলে, আমার কাছে সাহাবারা রাস্তা করে দিলে। আব্দুর রহমান মৃদু পায়ে নবীর দিকে হাঁটতেছে। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, হাত দুটো ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে নিয়ে আল্লাহ নবীর কিছুক্ষণ গেলেন, হাত দিয়ে বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নবীকে জড়িয়ে ধরেছেন।
আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর মুখ ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নবীর ছাড়ে না, কোনদিন আমার নবীর আমি দেখি না, কতদিন কতদিন আমি দেখি না। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতেন, নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ে জান্নাতি দিতেছে, জান্নাতি গ্রাম আমার নবীর গায়ে। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে আমার নবী জান্নাতি গ্রাম নেয়। আল্লাহর নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। কিছুক্ষণ পর আব্দুর রহমান ডাক দিয়ে, নবী আমার, ও নবী বলেন তো দেখি আমার অপরাধটা কি? কোনদিন করে ধমক দেই নাই, কোনদিন কারো টাকা মেরে দেই নাই, কোনদিন কারো উপর অত্যাচার করি নাই, কোনদিন কেউ খালি হাতে আমার কাছ থেকে ফিরে যায় নাই, কোনদিন আমি ঝগড়া করি নাই। ও নবী, ওরা আমার পাঞ্জাবিটা খুলে রেখে দিচ্ছে, ওরা আসতে দেয় নাই, ওরা আমার আসতে দেয় না, ওরা আজকে ফেলেছিল। আমি সারা রাতটা ঘুমাইয়া শ্বাসটা চুরি করে লুকাইয়া লুকাইয়া আমি মদিনায় এসেছি গো নবী। আমি ঘুমাইতে পারি নাই, আমি খাইতে পারি নাই। আমার অপরাধটা কি? আমি কি অন্যায় করেছিলাম? কেন ওরা আমার এমন করে অত্যাচার করলো? কেন তারা আমাকে আটকে রাখলো? আল্লাহ নবী কান্দার আব্দুর রহমান, অপরাধ তো তোর আর আমার একটাই অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন অপরাধ কেন আলাদা নাকি? যেই কারণে আমি যদি মক্কায় থাকতে পারলাম না, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমি বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, লেনদেন করলাম মক্কায়, চললাম ফিরলাম মক্কায়, বংশধর সব আমার মক্কায়, আমি থাকতে পারলাম না মক্কায়। ওরা আমার একটাই অপরাধ, যে কারণে আমি থাকতে পারলাম না, তুইও সেই কারণে থাকতে পারিস নাই। আব্দুর রহমান ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধটা কি? কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারায় সূরা বললেন, কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, কোনো অপরাধ নাই। তোমরা কারো সম্পদ লুণ্ঠন করো নাই, তোমরা চুরি করো নাই, তোমরা ডাকাতি করো নাই। অপরাধ তোমাদের একটাই, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? যে অপরাধের কারণে ১,৫০০ বছর আগে আমার নবী মক্কায় থাকতে পারেন নাই, আব্দুর রহমানকে থাকতে দেওয়া হয় নাই, আবু বকর ওমর উসমান আলী মক্কা ছেড়ে চলে আসা লাগলো। অপরাধ একটাই, ১,৫০০ বছর পরে আজকেও যারা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, নির্যাতনগুলো নিয়ে আমার নিরপরাধ মানুষগুলোকে একটাই অপরাধের কারণে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? কোন অপরাধ নাই, একটাই অপরাধ, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। ঘটনা খালি শেষ না, এবার আল্লাহ নবী আব্দুর রহমানকে ছেড়ে দিলেন। কথা মনে আছে নাকি? আব্দুর রহমানকে ছেড়ে উঠে দাঁড়ালেন। আবার ডাক দেওয়ার পর, ও মদিনার সাহাবারা, গত কিছুদিন আগে তোমাদের সবাইকে একজন একজন করে ভাই দিছিলাম, এখন তো আমার আব্দুর রহমান আসছে, কে তোমরা তার দিনের বানাই দিয়া যাবা। তার মক্কায় অনেক সম্পদ ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। মদিনায় তার কিচ্ছু নাই, গায়ের কাপড়টাও নাই। কে আছে তাহলে ভাই বানাই দিবা। একজন সাহাবী নবী যখন বললেন, কে আছে একজন দাঁড়াও, মসজিদে নববীর কয়েকজন মানুষ হাত নিয়ে দাঁড়িয়ে গেল। নবী বললেন, সবাই দাঁড়ালে আমি যাবো, আরে একজন দাঁড়াও। সবাই দাঁড়িয়ে যায়। নবী বললেন একজন। আবার সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলবেন সেই দাঁড়াবে। আপনি যদি বলেন একজন, আমরা তো সবাই ওনাকে নিতে চাই, আমার ভাই বানাইতে চাই।
আবার একজনকে নবী বললেন সাদ ইবনে রবিয়া কই? রাসূলুল্লাহ ভাই এই আপনার সাদ এখানে আছে। তোমায় তখন ভাই চাইছিলা দিতে পারি না, এই আব্দুর রহমানকে তোমার ভাই বানাই দিলাম। চলে গেলেন ধরে ধরে বাড়িতে, কাঁধে ধরে হাত দিয়া আব্দুর রহমানকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির সামনে দাঁড় করাইয়া সাদ ইবনে রবিয়া কয়, ভাই আপনি এখানে একটু দাঁড়ান, এই বাড়িটা আমার, একটু দাঁড়ান আমি আসতেছি বাড়ি থেকে। উনি বাড়িতে গেলেন, লম্বা একটা রশি নিয়ে আসলেন, এনে বললেন এটা আমার বাড়ির সীমানা, আর ওই সীমানা হলো এইটা, আপনি এখানে দাঁড়ান, আমি ওই পাশে যাই, বাড়িতে একটু মাপতে হবে। তিনি এখানে দাঁড়িয়ে রইলেন। সাত বাড়ি ওই মাথায় চলে গেলেন। দৌড়ে দৌড়ে ওই মাথায় যাওয়ার পরে বলতেছেন আব্দুর রহমান ভাই আপনি দাঁড়াই থাকেন, আমি আসতেছি। রশির ওই মাথা নিয়ে আসলেন, মাঝামাঝি যেখানে ওখানে খুঁটি বসানো হলো। আব্দুর রহমান ভাই কি করতেছে? ভাই আমার আব্বার ঘরে আমি একটাই সন্তান, আমার পুরাটা বাড়ি ছিল, নবীজি এখন আমার একটা ভাই দিছে, এই জন্য বাড়িটা দুই ভাগ করলাম, এক ভাগ আপনার, এক ভাগ আমার। ইসলাম, ইসলাম কারে? এটাই ইসলাম। আজ আপনার সন্তান ভুল করতে পারবো না, আপনার আমার ভাই, তর্কটা দিতে হবে না আপনাকে। এই জন্য বাড়ির সীমানা ঠিক করে নিলাম, অর্ধেকটা আপনার, অর্ধেকটা আমার। ভাই কি করতেছেন? পাগলামি। এরা পাগলামিতে নিয়ম, আপনি আমার দিদি ভাই, আপনি আমার কাছে অংশ পাও না। বুঝলাম বুঝলাম, চলে না আমার বাড়িতে যাই। ভাই জায়গা ভাগ হয়েছে, ঘর তো ভাগ হয় না, আমার বাড়িতে দুইটা ঘর আছে, একটা আপনার একটা আমার, ঠিক আছে আর কিচ্ছু লাগবে না, একটু বসেন আমি ঘর থেকে আসি। আবার ঘরে গেলেন, ওনার দুইজন স্ত্রী ছিল, দুইজন স্ত্রীকে তিনি ডাকলেন, ডেকে বললেন আল্লাহ আমার একটা ভাই দিচ্ছে, আপনি ভাই পেলেন কই? আপনি না ছেলে আপনার বাবার ঘরে, নবী আমার আর একটা ভাই দিচ্ছে, বড় সুন্দর ভাই আব্দুর রহমান। এখন আমার ভাইয়ের মক্কায় সব ছিল, মদিনায় কিচ্ছু নাই, এখন বিয়ে করতে গেলে অনেক টাকা লাগবে, আমি দুই বউ নিয়ে ঘুমাবো, আমার ভাই বউ ছাড়া থাকবে, এটা কোন যায় মানে না। আমি চিন্তা করেছি আবার এক বউ তালাক দিয়ে দেবো, আমার এক ভাই যেন কম খরচে বিয়ে করতে পারে। তোমাদের ভিতরে আমি একজনকে তালাক দিতে চাই, ছোট বউ বলে বড় বউকে দিয়ে দেন, আমি ছোট আপনার সাথে থাকি। এবার আব্দুর রহমান ওই সাদিব রবিয়া কোরআনের সেই আয়াত মনে পড়ে গেল, আল্লাহকে যে ভালোবাসে সেই জিনিসটাই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে যদি প্রিয় জিনিসটাকে কুরবানি দেওয়া যায়। ও ছোট বউ, তোমার আমি বড় পছন্দ করি, আমি যদি তোমার রেখে ওই পুরান বউকে আগের বউকে তালাক দেই, এইটা পছন্দেরটা দিলাম, আমার ভাইকে পছন্দেরটা দিলাম, এটা হবে না। নিয়ত করেছি আমি আমার ভাইয়ের জন্য আমার ছোট বউকে তালাক দিয়ে দেব। তালাক দিয়ে দেওয়া হলো। দৌড়ে দৌড়ে সাত বাড়ির বাইরে গেলেন, গিয়ে বললেন ভাই আব্দুর রহমান, ভাই আব্দুর রহমান, আপনি বউ ছাড়া থাকবেন, আমি দুই বউ নিয়ে ঘুমাবো, হবে না। আপনার জন্য বিবির ব্যবস্থা করেছি, কম খরচে বিয়ে হয়ে যাবে, তবে কই পাইবেন? আমার দুইজন বিবি, একজন আমি তালাক দিয়ে ফেলেছি, বাড়ি ভাগ হলো, ঘর ভাগ হলো, বউ ভাগ হয়ে গেল। এবার আব্দুর রহমান ডাক সাদ ইবনে রবিয়া কয়, আব্বা আমার কিছু টাকা পয়সা দিয়ে গেছিল, এইটাও চলেন ভাগ করে চলি। এবার আব্দুর রহমান খপ করে হাতের ভিতরে ধরলেন, আর আনাবেন না, আমি ব্যবসা ভালো বুঝি, শুধু বাজারটা একটু দেখাই দেন, দেখবেন আমি কয়েকদিনের ভিতরে আমার নবীর দোয়া আমার সাথে আছে, আমি ব্যবসা ভালো বুঝি, টাকা লাগবে না, শুধু বাজারটা দেখাই দেন, দেখবেন কয়েকদিনের ভিতরে আমি হয়ে যাবো মদিনার সেরা ধনী। আমরা পানি, আমরা পানি, শুধু আমি 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 শুধু আমি আদির বাইরে আমরা আমরাতে যেতে পারি, তাহলে আমার আমারে ভালো, আমারে দাও, যা আছে সব আমার চাই, আমার ভাইয়ের দরকার নাই, ঠিক কিনা? আমরা নাদার হয়ে গেছি, নাদা, আমরা নাদার হয়ে গেছি, রুটি মানুষ হয়ে গেছি। আমার সামনে যেটা আছে এটাও লাগবে, পাতিলার ভিতরে আছে ওইটাও লাগবে, ওই যেইটা আছে ওইটাও লাগবে। আমার দেশের মানুষের মাথা বিক্রি করে, রাজনীতি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে,
তোমরা এই বাংলাদেশের মানুষের উপরে রাজনীতি করে এই বাংলাদেশের টাকাগুলো তোমরা পাচার করেছো মালয়েশিয়া আর কানাডার ভিতরে, ঠিক কিনা বলো? রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম করো মালয়েশিয়া কানাডায়। আমি বলি যারা বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। চিকিৎসার জন্য দৌড় দাও বিদেশ, আরামের জন্য দৌড় দাও বিদেশ, তাহলে বাংলাদেশের মানুষের বাধা বিক্রি করে রাজনীতি করার দরকারটা কি তোমার? চলে যাও, ঠিক কিনা? এমন নেতা চাই যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে না, ঠিক কিনা? আমরা এমন নেতা চাই যাদের চিকিৎসার দরকার লাগলে তারা সিঙ্গাপুরে যায় না, বাংলাদেশের চিকিৎসায় তারা বিশ্বাস করে, ঠিক কিনা? গজবে দোষটা আমাদের গজবে পাইছে ৩৬ বছর মোস্তাক ওই দেশে দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে পদক দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কালুঘাট এই মাহফিলে ওয়াজ করতে এসে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, চলে যাবেন। আমি সবাইকে নিয়ে দোয়া করবো, দরকার আছে নাকি নাই? সবাইকে আমরা তওবা করবো, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলা আমিন। একটা লোক উঠবেন না, যারা উঠেন নাই আর উঠবেন না, কয়েক মিনিটের ভিতরে আমি গাছ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই যে দেখছেন, আমি ওই যে বলতাম যদি যে উঠেন তাইলে ভালো, উঠবেন না বলছি উল্টা উল্টা। হ্যাঁ, আমাদের এলাকায় একটু গাছের ভিতরে উঠতে আছে, তো যখন কিছু নামো হ্যাঁ উপরের দিকে উঠতে আসে, লোকজন তুমি নামো বললো নামাইতে পারবো না, কি বলতে হবে? বলতে হবে যে উঠো উঠো উঠো, যখন কিছু উঠো সে নিচে নেমে। আপনাদের এলাকায় এরকম নাকি? যদি বলি যে উঠেন না তখন উঠে যান, আর যদি বলি উঠে উঠে সবাই বসে থাকবে নাকি? একটা উঠবেন না, সবাই বলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এত বড় দোয়া আপনি পাবেন তো? হাজার হাজার মানুষকে নিয়ে আপনার আব্বার জন্য দোয়া হবে, আপনার আম্মার জন্য দোয়া হবে। আপনি চাকরি জানি কথা মনে করেছেন, আল্লাহ যেন কবুল করে সবাই করে না হবে। লেখা আছে কবরস্থানের উন্নয়ন করতে আজকে বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। গুরুস্থান কবরস্থান উন্নতি করতে। তা আমার ভাই এর আগে আল্লাহর খাস মেহরবানি দোয়া হয়, উনি সুন্দর করে আপনাদের কাছে হাত কি হইল ভাই? এই যুবকটাকে ধরে দুজনে বসাই যেত, এক কালো গেঞ্জি এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে তাদের বিচার। আপনারা থাকতে সে উঠলো কেন? এখন থেকে যারা বসে আছে তাদের বিচার হবে, যে উঠবে তাদের বিচার। সে তো বুঝেই না, সে বুঝতে তো উঠতো না, সে বুঝেন আপনি তো বুঝছেন, তাকে তাকে উঠতে দেন কেন? বসাই না খায়। চিনিটা এমন একটা জিনিস, চিনি চিনি বুঝেন? আর চিনি ছিলেন না, চায়ের সাথে দেখা যাবে কিন্তু আপনাদের দেশে চিনি। তাহলে এই যে আমাদের আজকের সভাপতি আশরাফ ভাই, আর আশরাফ ভাইয়ের আমি একটা 30 থেকে যদি এক চামচ চিনি দিই, উনি যদি খায় ওনার কাছে কি তিতা লাগবে না মিষ্টি লাগবে? আচ্ছা, ওনার এক চামচ চিনি দিচ্ছি, উনি মুখ বন্ধ করে আছে, এখন হাত করে চিনিটা খা। এখন যদি ওনার সুন্দর করে চাপা দিয়া বই দেন, পিছন দিক দিয়ে হাত বাইক দেন, তারপরে দূর করে হাত করাইয়া চিনি মুখে লাগাই দেয়, তাহলে কি পিতা লাগবে না মিষ্টি লাগবে? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারা বাইক বা শোনাইলেও সব। কাউকে উঠতে দেওয়ার দরকার নেই, সবাইকে বসে আমিন কর, আর জোরে সবাই আপনাদের কাছ থেকে খেয়ে দিবে। এই গুরুস্থান এখন আমরা সবাই জানি, আমি বলছি এই গুরুস্থানে আল্লাহ তকদিরে রাখলে এই গুরুস্থানে আমার দাপন হতে পারে, কিন্তু সুনিশ্চিত ভাবে এই এলাকায় যারা আছেন নর্মালি চিন্তা করলে আপনাদের জন্য এই গুরুস্থান করা হয়েছে, কিন্তু গুরুস্থানের উন্নয়ন হয়নি, গুরুস্থানে কিছু কাজ বাকি আছে। আমার ভাই আজ আসার পরে যিনি আমাকে সময় দিয়েছেন, আমার সাথে একসাথে খেয়েছেন, সঙ্গ দিয়েছেন, আপনাদের এলাকার মুরব্বী, ও মুরব্বী তো বলা যাবে না, না মুরব্বী বলে তো বিপদে আছে, কথা যেটা মনে পড়ছে এটা কি বলে ফেলবো নাকি? এই বছর হজে গেছিলাম আমার সাথে, রক্ত শরীর থেকে হজে গেছিলাম, কই গেছিলাম
ওই আমি ঘুরতেছি, এমন সময় দেখি ছোট দুটো বাচ্চা তার আব্বা আম্মাকে পাই না, আমার সামনে এনে দাঁড় করেছে। ওই দেশের বাচ্চা, আমি তো বললাম যে ভাবলাম কি রে বাচ্চাগুলা ওর আব্বা আম্মার আমার সামনে আনতেছে কেন? ধনুজন যখন আমার সামনে আসছে তখন বাচ্চাগুলো আমার দিকে আঙুল দিয়ে দেখাইয়া বলতেছে মুরব্বী মুরব্বী। আমি বললাম যারা আপনাদের দুঃখে বাংলাদেশ থেকে আইসা বললাম সৌদি আরব আমার গেরাও দিয়ে বলেছিল, এখন ভূমিকা গায়ে দেওয়ার বাকি দিচ্ছে না। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। যে কথাটা বলতেছিলাম যে এই কবরস্থানের জন্য আমার ভাই ছিলাম দেওয়ার হুসাইন, অনেক ভালো মানুষ, সজ্জন মানুষ, আমাকে সময় দিয়েছে। দেওয়ার ভাই আমাকে কানে কানে বলেছে আমার মায়ের কানে ইনশাল্লাহ আমি আগে তো দিয়েছি 50,000, আবার 10,000, আজকে আমার দিলে 5,000, আবার মায়ের কানে আমার এই ভাই আপনাদের কবরস্থান গুরুস্থানের উন্নয়নে উনি দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা বংশধর যারা কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। লম্বা সময় না, কালেকশন হয়ে গেছে। 2 নাম্বার, আজকের মাহফিলের সভাপতি, আমি সব সময় যে কোনো জিনিস 2টা নেই, 50 টাকা পাওয়া গেছে, আরেকটা দরকার আছে নাকি নাই? সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি জনাব আশরাফ, আপনারা কি 50,000 মাগেন না? কত কত আপনারা এরকম করতেছেন কেন? হয়েছে তো দিব আর কি, তুমি কি না করছে করো? তুমি চাই কি আছে আপনারা কত চা? আমরা যে 1 লাখ চাইছেন, আল্লাহ বাঁচাইছে, উনি 2 লাখ দিন, উনি তো এখন কি করবেন? ওকে ফল আরো বড় কথা, মারহাবা কর। আজকের মাহফিল সম্মানিত সভাপতি 1 লাখে হবে না, এটার প্রতিষ্ঠা করতে গিয়ে যা লাগবে ইনশাআল্লাহ আমি সাথে আছি। মারহাবা কর। দিয়ে যাচ্ছে ওটা আমি শুনতে চাই। আজকে উনি যেমন বলছে আপনিও বলবেন, আল্লাহ যেন কবুল করে সবাই বলা আমিন। আমি বলে যেতে পারবো, আমার দ্বারা এখানে এসে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আশরাফুল ভাই, হ্যাঁ আশরাফুল আলম রশিদ ভাই, উনি চেয়েছেন আপনারা আপনাদেরকে বিমুখ করবেন না ইনশাআল্লাহ। এই চুক্তিতেও আমার ভাই উনি দিয়ে দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো, তুমি একটু মর্যাদার জায়গা জান্নাতের ভিতরে যেই রশিদ ভাই কবরে ঘুমাবে সবাই দেখবে মাটির কবর, উনি যেন কবরে গিয়ে দেখে মাটির কবর মাটি নেয়, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমিন। একটা টুকরো যদি চাইতাম আমার মনটা ভরে যেত, আনন্দে ওদের দিয়ে দিতে হতো। 1.5 লাখ হয়ে গেছে, একজন পারবে জীবনের সব আমি 50,000 টাকা দিয়ে দেবো, তাইলে 2 লক্ষ টাকা হয়ে যাবে। প্রাণ করে দেওয়া হবে, মনোজান করে দেওয়া হবে। আপনি প্রয়োজনে 1 বছর লাগাই হবে, এখনই দেওয়া লাগবে তা না। আপনি মাসে মাসে দিয়ে, ছেলে বিদেশে আছে, আপনি আস্তে আস্তে দিয়ে বছরে মাসে 5,000 টাকা করে 1 বছরে আপনি 50,000 টাকা দিয়ে দেবেন, সুবিধা মতো দেবেন, ওনারা আপনাকে বিরক্ত করবেন। আচ্ছা আমার একজন ভাই, আমার একজন ভাই আছে, আমাদের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান কিনা জনাব গোলাম আজম ভাই। হায় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো আমার চেয়ারম্যান সাহেব। তুমি আল্লাহ ইউনিয়নে মর্যাদা দিয়েছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে, জান্নাতে একটা মর্যাদার জায়গা দিয়ে দিও আমার গোলাম আজম ভাই। এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মাওলানা করিম, আরো সম্মান দাও, মর্যাদা দাও। আমার ভাই দিয়ে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। ভাই বলো 2 লক্ষ টাকা। আবার বলবেন না লম্বা সময়, কয়েক মিনিট, একটা দুটো দয়া করে উঠবেন না। উঠতে চাইলে তাকে বসাই দেবে। পরিবেশটা নষ্ট করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। পরিবেশ নষ্ট করার জন্য একজনই যথেষ্ট, কিন্তু ধরে রাখতে হবে সবাই মিলে।
আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়া হবে। আরেকটা ডায়লগ নিয়ে দাঁড়াও, হুজুর এত দিতে পারবো না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, সুবিধা মতো দিয়ে দেবেন, যখন পাবেন তখন দেবেন। মাঠের ভিতরে আমার একটা পরিচার টুকরা যুবক চাই, লাভ দিয়ে দাঁড়িয়ে যাও, হুজুর দোয়া করে দেয়, আমি এই তোমার সব ইনাম। মোহাম্মদ বাবুল হোসেন আমার যুবক ভাই, দাঁড়ান বাবুল ভাই দাঁড়ান, সবাই একটা সালাম কি সালাম হলো ঘুরাইয়া সবাই। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মনে হয় যেন নির্বাচন করবো। বসে বসে না ভোট লাগতে পারবো না। যারা বাবুল ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ, হয়ে গেল 2 লক্ষ 10,000। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আরেকটা লোক আমারে বিলাই দাও 10,000 টাকা। 2 নাম্বার 10,000 আছে। আল্লাহ 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 তুমি কবুল করো। একটা লোক নাই, হাজারো প্যান্ডেলের মাঝে, হাজারো জনতার মাঝে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার জন্য। আপনি যে কবরস্থানে ঘুমাবেন, আপনি নিজের জায়গাটা নিজে ঠিক করে নেন, যেন আপনি ঘুমানো না লাগে অন্যের জায়গায়। যে আমিও 10,000 টাকা দিয়ে শরীর হয়ে গেলাম, আসেন একজন 10,000 নাই। আল্লাহ 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 তুমি একটু মায়া লাগাই দাও, এই কবরস্থান এই গুরুস্থানের জন্য একটু মায়া লাগাই দাও। 2 নম্বর একটা রূপ আমারে মিলাইয়া দাও। জি গোলাপ ভাই বিশিষ্ট ব্যবসায়ী, সবাই বলেছেন, প্রশংসা করেছেন আমার গোলাপ ভাই। উনি বলেছিলেন 10,000, সবাই কয় 50,000, আমি বাজাবাজি একটা রায় দিয়ে দিই। মানেন আপনারা সবাই মানে? গোলাপ ভাই দিয়ে দেবে 25,000 টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মার জন্য দোয়া চাই, আমার গোলাপ ভাই ব্যবসার ভিতরে বরকত দাও, আমার রোজগার রক্ষতার বরকত দাও। গোলাপ ভাই দিল 25,000, হয়ে গেল 2,35,000। একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়, আমিও দিয়ে দেবো 10,000 টাকা। ভাই কমে না, দিলে কমে না, আল্লাহ বাড়াই যা। একটা লোক দাঁড়াও 10,000 টাকা পাবেন, দেরি করা যাবে না। জি মাশাআল্লাহ। কি নাম? মুজাম্মেল হক ভাই আমার ভাই, উনি দিলেন 10,000, কবুল করো মঞ্জুর করো, হয়ে গেল 2,45,000। আরেকটা লোক লাভ দিয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 5,000 টাকা, হয়ে যাবে 2.5 লক্ষ টাকা। 5,000 কে আছে? এই লোকগুলো আপনাকে বলার জন্য উঠতেই আছে ঘটনা কি ভাই? একটু বসা যাবে 10 মিনিট? কে আছেন? 5,000 5,000 আব্দুর রশিদ ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। জামালউদ্দিন আপনি এতক্ষণ দেন নাই, এখন তো আবার 20 বছর হয়ে গেছে, এখন লাগবে না টাকা। দিব আবার টাকাটা কি করবে মানিলে। জামালউদ্দিন ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 2,55,000। 5,000 টাকা করে সুলাইমান হয়ে গেছে। ঘটনা সহ্য করতে পারবে সুলাইমান টাকা উনি দেবেন 50,000 টাকা। হয়ে গেল 3,50,000।
হাজার। রাহাত ভাই কই? কই রাহাত ভাই? কই রাহাত ভাই? রাহাত ভাই খবর পাঠাইছে ওই যে বলা কই রাহাত ভাই। আর উনি হাত উঠে পাঠালো রাহাত ভাই, একটু জানান কত বলছেন? কত? 50। আপনি কোনো হাত উঠান, কোনো মতে বাচ্চা যান এই 10 সাল খাবো বলেন। রাহাত ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 2,15,000। পারবা পারবা আপনি করে দেন 3,15,000। মনের আশা পূরণ করে দাও। আর একটা লুকা মানে বিদায় দাও 5,000 টাকা। বুঝাইতে পারলাম একটা উচিলা অনুষ্ঠানটা হয়ে যাবে। আপনি একটু বসলে এটা স্বভাব আপনি পাবেন। সবাই টাকা দেওয়া লাগবে না, আপনি বসে বসে সহযোগিতা করতেছেন, এই জন্য আপনি স্বভাব পাবেন। উঠে যাচ্ছে, আপনি ক্ষতি করতেছেন, এটা ঠিক না ভাই। একটু অপেক্ষা করে শেষ করে দিচ্ছি। এত আছেন 5,000? 5,000 নাই? 5,000 আছে? 2,15,000 হয়ে গেছে মাশাআল্লাহ। 3,15,000 আল্লাহ তুমি কবুল করো। সবাই করা হবে। আমরা সবাই মিলে তওবা করব। জীবনের গুনাহ মাফ চাইবো। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। আমাদের সামনে এখন চাদর রজুল ইসলাম কয়েকদিন আগে মারা গেছে, দোয়া চায়। উনি 1,000 টাকা মানে দিয়েছেন। শফিকুল ইসলাম এখন ওকে ছোট ছোট করে বলতে হবে না, দিয়ে দেবেন। ইসরাইল হোসেন বাদশাহ 5,000 হয়ে গেছে, 3,20,000। আমার ছেলেরা আসতেছে রুমাল নিয়ে। একজন লোক খালি দিবেন না, 2টা টাকা দেবেন আপনি। তারপরে যেন খালি থাকে 100, 200, 500, 1,000 যে যা পারে বিসমিল্লাহ বলে রুমালে হাত দেবেন। আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই রুমাল গুলাতে দেন। আর মহিলা প্যান্ডেলে চাদর দেওয়া আছে, তখন আমার মা বোনেরা শরীর থাকবে। একজন লোক উঠবেন না, আমার কথা শেষ হয় নাই, আরো কথা আছে আমার। সবাই বসেন আর আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই বসেন, এখন দোয়া হবে। একজনের হাত না, শেষ কালেকশনও শেষ, দোয়া ওয়াজও শেষ, এখন শুধু দোয়া হবে। সবাই বসে রাইতে চলে বসো বাবা, একটু বসো, এখন দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। রুমালগুলো নিয়ে আসেন, যারা রুমাল দিয়ে টাকা উঠাইছেন রুমালগুলো নিয়ে আসেন। মহিলা প্যান্ডেলও রুমাল দেওয়া আছে। আপনারা যারা পারেন মায়েরা বোনেরা সবাই মিলে শরীক থাকবেন। শুনেন,